হযরত নূহ আলাইহিস সালামের জমিন 950 বছর আল্লাহর ইবাদত করেছে কিন্তু মুসলিমে কয়েকজনে নবী মানছে আর মানছিল না। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে বদদুয়া দিয়েছিল, আল্লাহ আমি একদিন নাই দুই দিন নাই আমি 950 বছর জমিনে তোমার ইবাদত করলাম, তোমার দ্বীন ইসলাম প্রচার করলাম, আমার সারায় মানছিল না মুসলিমে মানছ। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর এইটারে জমিন আপনি ধ্বংস করিলাম, জমিনও মারিলাম। আর আমরা নবীর আল্লাহ কইছে না তারে মারিলে, নবী কিতা কইছে না আল্লাহ ইটারে মারিও না, এটা আমার চিন্তুন না, ইটার ওলি ওয়ারিস আওলাদর আওলাদ আওলাদর আওলাদ একদিন জমিন হইবা, আমারে নবী মানবা, আপনারে আল্লাহ মানবা, মাহবুব ইটারে জমিনও আপনি ধ্বংস করিব। নূহ আলাইহিস সালামের গুসা উঠে গেছে, বলছেন কিয়ামতের দিন কিতা হইতা, তে মাহবুব তুমি হরাইলাও ইটারে। আল্লাহ জানাইছে নূহ তুমি একটা নৌকা তৈয়ার কর। আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালামের নৌকা বানাই হইলা, তোমারে যারা মানছে সারারে নৌকার ভিতরে তুল। হায় রে সারারে নৌকার ভিতরে তুলো। হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর হুকুমে নৌকা বানাইয়া যখন নৌকার ভিতরে তুলে লাইছ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইল আর চিন্তা করিও না, আমি আল্লাহ কম সময়ের মধ্যে জমিন আযাব নাযিল করি। আর হঠাৎ আসমানের ডাক আরম্ভ হইল, তরক আরম্ভ হইল, মেঘ মেঘ মেঘ, তুফান আর তুফান। এমন মেঘ হইল সারা দেশ বুড়িয়া গড় ঠুল্লির উপরে দিয়ে বানি যা। নূহ আলাইহিস সালাম কেন কিস্তি নৌকা তাহলে যারা মানছিল এরা হেফাজতে আছে। হঠাৎ দেখা যায় যখন ফানি আইছে, ফানিয়ে বারে বারে মানুষ লইয়া যায়, মানুষ মারা যাইতরা বাইরে মা বাবার সামনে যদি সন্তান মুসিবত পড়ে মা বাবার সবর করা সম্ভব হয় না। হযরত নূহ আলাইহিস সালামে দেখুন আমার সামনে আমার জাদু কেনাল পানির মধ্যে পড়িয়া পড়িয়া তার জাদু কেনালে বাবারে নবী হিসাবে কোনো সময় মানছিল না। হযরত নূহ আলাইহিস সালামে নৌকা তুলে দেখুন হায় রে হায় আমার জাদু কেনান পানির মধ্যে ডুবিয়া মরে যান, যত হোক বাবার যান, বাবার যাতে না পারিয়া ডাক দিস কেনান আমার ডারলো রে আমার নৌকায় যা। আল্লাহ জানাই রে নবী নূহ আবার যদি তোমার জাদু কেনান রে ডাক দে, আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্টে ধরে ঘাটিলাইব। কোন কারণে তোমার ছেলে জমিন নবী তোমারে মানছে না, আমারে আল্লাহ মানছে না, এর কারণে গজবের কারণে জমিন ধ্বংস হইত। আমার বুজুর্গ আল্লাহ জমিনের মধ্যে দুইটা চিজ বানাইছ, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে মওত আর হায়াত বানাইলাও কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র এই জমিন বান্দাদের বালাগুরা পরীক্ষা করার জন্য। এর কারণে আমার বুজুর্গ আমার জোয়ান ভাইয়ার এই জমিনের মধ্যে মরণ দাঁড়াও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে সেই মরণটা একটা তোহফা উপহার। সুবহানাল্লাহ। জমিনে মানুষে মরণ ধরাই আই দিনে ওয়াজ হই আপনারা বইছেন একমাত্র মৌত ধরাইয়েন, মৌত না হইলে নখরে বান্ধিয়া না গেল বা আমারে কোনো দাওয়াত দিয়ে পারলাম বিলকুল নাই, তো আল্লাহ ধরাই আর মৌত ধরাই। এর কারণে আমার বুঝলেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা হইলাম। আল্লাহর হাবিব ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না
এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান যে মানুষের জমিন বেশি বেশি মরণ দিতে পারে, যে বন্ধা জমিন মৌতর বেশিরভাগ স্মরণ করে, ও মানুষ বুদ্ধিমান। বাইরে জুয়ান জমিন মরণ ডরাও, যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্ধায় জমিন কোন সময় গুনার করে না। যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্ধায় জমিন নমাজ ছাড়তো না। যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্ধায় জমিন মা বাবার খেদমত করব। যে বন্ধায় জমিনের মধ্যে মরণ ডরাইব, আল্লাহর বন্ধায় জমিন মা বাবার লোক ভালো ব্যবহার করব। এতিম মিসকিনের লোকে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দার দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে। বাইরে জুয়ান মরণ ডরাইয়া যদি আল্লাহর বন্দায় জমিন তওবা করে, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ করে দিবে। মানুষ মারা যায়, আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটিতে তোমরা মানুষ বানাইব। বিশ্বাস আছে? বাইরে মানুষ মারা যায়, অন্ধকার কবর দাফন করবা। আমরা বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। আর মানুষ মারা যাইব, কবরের মধ্যে রাখবা। কাল কিয়ামতের আগ পর্যন্ত মন্দায় কবর জীবন হইব, সেটার নাম হইল আলমে বরজাখ। আর কিয়ামতের পরে বন্দায় যে জীবন হইবা, সেটার নাম হইল আলমে আখিরাত। আমরা আলমে দুনিয়াতে আছি, এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা যদি জমিনে 12 বছর জন্মাইয়া যাও, তুমি মারা যাইবা, আল্লাহ তোমার আখিরাতের জীবন তোমার জন্য রোশন করে দিবে। সুবহানাল্লাহ। তোরা লাইন কাটি দেই না, আর সেথানি নাই ঠাই না, মনে মনে কইবা কতল বাদে টিভা মারুন, কিছু না ধরলে না ভাই। খাইলে আমি হিসাব করে দেখছি 382টা ফোন আইছে, খোঁজে এক মানুষ ক্ষমতা আছে। কিছু মানে মনে করবা বুজুর্গি বাড়াইবা লাগে, আসলে বুজুর্গি নেই। আজ বিয়ানে 2 ঘন্টা ঘুমাইছি, উঠিয়া দেখিয়া 57টা ফোন। আমি সুইচ অফ করি না, সুইচ অফ করি না মানে ডরাই যাইবা। আমি সাইলেন্ট রাখি দিই, আর সাইলেন্ট না করলে হরু হরু হরুতা আসুন না নিতে ঘুমোর কৈফত বা নিজে ঘুমাইতার সমস্যা। ও উঠিয়া ধীরে ধীরে ঘুরাইলাম, ও যার বাটে করলো হমাইল, আর যার বাটে করলো না বসেছে। আইজ একজনে ফোন করে কইটা, হুজুর 11 দিন আপনারে ফোন করছি, আপনি ফোন রিসিভ করছেন, এখন আপনি 13 তারিখ না আইলে হইতো না। 13 তারিখ কোন দিন? খাইল বাদ ভরি না অবস্থা। এখন আমি তার কৈফত দেওয়া লাগে, আমি এখানে ফোনটা রিসিভ করতাম না। ভাই আছে না নি খারবারি মানুষের একটা ঝামেলা থাকে না, দোকানের মালাই তো ইমাম সাহেবের এক ঝামেলা আছে, দাওয়াত খানো আছে, খানো বিয়া আছে, সে জুয়ার বাদে যাইতা না, দামান লইয়া হনো গিয়া জুয়ার ভরিতা, এটা একটা ঝামেলা আছে না। আমরা তো একটা ঝামেলা আছে না, অন্তনে হনো যাইতায়, অন্তনে হনো যাইতায়, টাইম মেনটেন করতায়, এর বাদে আরো বেজান সমস্যা আছে। এর কারণে গুছা করবা না, মাঝে মাঝে ফোন রিসিভ করবো। যাও, এই জমিনও আমরা আসি, অন্ধকার কবরে যাওয়া লাগবো না। মানুষের মরণ যদি ডরায় বন্দার লাভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আওয়ার আগে বান্দা তুমি মরতে প্রস্তুত হও। আমার বুজুর্গগণ, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দাদের সামনে আইনানি আল্লাহর বান্দা আমাদের সামনে উপস্থিত হয়, আল্লাহর বান্দার জীবন হরণ করার জন্য উপস্থিত হয়। ওই সময় আল্লাহর বান্দার খবর দিয়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহুম্মা
সাল্লি আলা অনুকূল আমি ওয়াজ করতাম না টাইম বইতাম খো বাদে 11টায় ফোন করতাম ওয়ালা আলি সাইয়্যিদিনা রাত 12:30টার বাদে টাইম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা খাইলে এই সতমতা খাইছে দে ভাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বুজুর্গগণ জমিনের মধ্যে মানুষের মায়া করিও করেননি মানুষের মায়া করিও এর মাঝে এক ধরনের মানুষ আছে যারা হইলা উলামা সমাজ জমিন আলিম হকলরে জমিন সম্মান করিও ও সিয়ার খালি আছে আয়ুক আয়ুক এরা আলিম হক রাসূলুল্লাহ ফরমাইন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া জমিন আলিম হকলরে সম্মান করিও আলিম হকলরে জমিন ইজ্জত করিও কোন কারণে উলামায়ে কেরাম হইলা জমিন নবী হকলরে সুবহানাল্লাহ বাইরে জোয়ান হক্কানি আলিমের ভাই যদি মায়ের নজরে চাও আল্লাহর বান্দার ভাই মায়ের নজরে চাই ভাই সাবার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরাটা মাফ করে দিলেন সুবহানাল্লাহ আলিম হকলর লগে মায়া রাখিও মহব্বত রাখিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করে দিব হাদিসে বলেন তো রাসূলুল্লাহ ফরমায় আকরামুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া তোমরা জমিন আলিম হকলরে সম্মান করিও আলিম হকলরে ইজ্জত করিও কোন কারণে ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া এরা জমিনের মধ্যে নবীগণের ইলমের উত্তরসূরি একজন আলিম যদি গ্রাম তখন এই গ্রামের দাম বাড়ি যায় বাড়ে না কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর তিন ধরনের মানুষের সুপারিশ করবা কয় ধরনের মানুষ তিন ধরনের মানুষের সুপারিশ করবা ইয়া রাসূলুল্লাহ রাখা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইলেন আম্বিয়া যত নবী হল আছে সমস্ত নবী হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষের লাগি সুপারিশ করবা আল্লাহর হাবিবে ফরমাইলেন শুহাদা যারা জমিনের দ্বীন ইসলামের জন্য মারা যায় আল্লাহর রাস্তার মধ্যে মারা গেছেন শহীদ হইছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবা ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষের কিয়ামতের ময়দানে সুপারিশ করবা আল্লাহর হাবিবে ফরমাইন সুম্মাল উলামা বান্দা জমিন আলিম সমাজ যারা আছে উলামায়ে কেরাম যারা আছে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে গুনাহগার মানুষের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান বর্তমান দেশের মধ্যে মুদরসা বন্ধ হয়ে যায় একজন ছেলেরে জমিন আলিম বানাও একজন ছেলেরে জমিন হাফিজ বানাও হাফিজ বানাইয়া যদি মা বাবা মারা গেল তোমার জীবন সার্থক যখন কাল কিয়ামতের ময়দানে বাইর ভাই হাফিজ সাবর মা বাবার মাথা আল্লাহ হাসরের ময়দানে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা সুবহানাল্লাহ মাদ্রাসা দেওনি ভাই হকমাত মাতিছ ধন্যবাদ মাদ্রাসা কোনটা দিন জানো নি কি ওর হুলা হুলা তো আগে বালা তাজা লুলা তো ইয়া জন্মর বাদে যেগুলো আইসিউট নিয়ে হারাইলা দম আর না যার না না শ্বাসে মারাই ধরি লইছে ও কইতে আল্লাহ করে হায়াত বাড়াই দেব করে তোমার নবীর বাগান মাদ্রাসা দেব আর যেগুলো হাট সবল আছে মজবুত আছে খাইতে পারে দৌড়াইতে পারে এগুলো খানো দিতে বলে শিলচর ইউনিভার্সিটি দেব বাইরে শিলচর ইউনিভার্সিটি পড়াও আমার কোনো দুঃখ নাই কিন্তু মা বাবার যখন মরণের সময় আইব তোমার ইউনিভার্সিটির তালে ভাই তোমার ইউনিভার্সিটির আওলাদে যদি দিনী ইলম শিক্ষা অর্জন করো না তোমার মাথা দাঁড়ো হইয়া সুরাইয়া আসেন পড়া সম্ভব হবে না আমার লাখান নিরাইয়া মোল্লা যদি বানাইলাও আর যদি কোনটা পারে না মা বাবার মরণের সময় মাথা দাঁড়ো হইয়া মা বাবার সামনে সুরাইয়া আসেন তাতে করতে পারবো না আফসোস লাগে বাইরে মা বাবায় জমিনের সন্তান ভাই
মা বাবা জমিনের সন্তান ভাই আল্লাহ দরবারে দোয়া করুন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদু মনের হায়াত বলে বাড়াই দিও কোন কারণে বাইরে মা বাবার আশা থাকে মা বাবার ভরসা থাকে আমার জাদু বড়ইব আমি মা দুনিয়া তুমি বিদায় নিব আমি বাবা দুনিয়া তুমি বিদায় নিব আমি বাবা মারা যাওয়ার পরে আমার জাদু জমিন আমার গোসল দেওয়াইব আমার জাদু খবর আনবো খবরের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার লইয়া খান্দ করে করানটা বইয়া লইয়া যাইব আমার জাদু আমারে বন্ধ করে কবরের মধ্যে দাফন করব সন্তান আলিম বানাইলে মা বাবার দোয়া মাতাকে মা বাবার দোয়া করলে আল্লাহ আমার মরণের সময় আমার জাদুগো আমার দ্বারখানো দিয়া দিও মানুষের সাহায্য চাই চাই নারী বাইরে মানুষ মারা যায় মারা যাবার সময় জমিল মানুষের কলিমা দিয়ে সাহায্য করে দেননি আল্লাহর হাবিবে ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মানুষের মরণের সময় আয় এই সময়ে সাহায্য করিও রে আল্লাহর বান্দা বান্দির কলিমার তৌকিন দিয়া সাহায্য করিও যদি আয়া হয় এ বি সি ডি ই এফ খাবাইবন কিন্তু এ বি সি খাবাই চলে কলিমা লাগবো না আল্লাহর হাবিবে ফরমায় মানুষের যখন মরণের সময় আয় এই সময় আরেকটা জিনিস দিয়ে সাহায্য করি ওরে কোন জিনিস আল্লাহর বান্দা বান্দির মুখ তুমি দেন জল দিও পানি দিও দেননি কোন কারণে মানুষের মৌতের সময় শয়তান হাতের মধ্যে শরবত লই আইবার কইব বাইরে তুমি যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না মানুষের মরণের সময় জবান বন্ধ হয় না জবান বন্ধ হয় কিন্তু চক্ষুটা বন্ধ হয় না মা বাবার দ্বারা যাইও মা বাবার মরণের সময় সন্তানে মা বাবার কলিমা দিবাই বাবাই দেখুন নাই বাবাই দেখুন মাই দেখুন জমিন আফসোস করয় ও দাদুমণি আমার জীবন সার্থক হইল রে বাবাই কষ্ট করিয়া জমিন খাওয়াইছিলাম আই যাবি বাবা মারা যাইয়া আমার মুখের সামনে আইয়া তুমি কলিমার তলকিন দিলা বাবাই আফসোস হইল জাদুমণি আমার কলিমা দেয় সৌভাগ্য আমি মারা যাইয়া এই জমিন আল্লাহ হাওলা করে বিদায় দিলাম মা বাবার মুখের মধ্যে সন্তানে পানি দেয় না পানি দেওয়ার সময় মা বাবাই সন্তানের ভাই চাই চাই না দেখ ভাই মা বাবার চক্ষু ভাই সামান্য জল বাইর মা বাবাই জমিন খান্দই মা বাবাই তুমি লাগে রে আমার সময় বেশি নাই আমার বাবার বন্ধ হইল আমার সন্তান দিয়ে আমার দ্বার হইছ আমার সন্তান দিয়ে আমার দ্বার হইছ বাবার মুখ ভালি দিবাই বাবাই ভানি ভাইবা জাদুর ভাই চাইবা ও জাদু বলি আমি তোমার জমিন মানিস না বাবার জীবন সার্থ হয়েছে রে বাবা আমি জমিন ধরে মারা যাইয়া মারা যাওয়ার সময় জীবনের শেষ পানিটা আমার জাদুমণি আমার মুখ তুলিয়া দিলা আল্লাহর হাবিবে ফরমায় মানুষের মরণের সময় আল্লাহর বান্দা বান্দির আর একটা জিনিস দিয়া সাহায্য করিও কোন জিনিস আল্লাহর হাবিবে ফরমাইল আল্লাহর বান্দা বান্দির দ্বারা কোরআন শরীফ তেলাওয়াত করিও করেননি ইয়া রাসূলুল্লাহ কম সময় অন্তিম সময় কোরআন শরীফের কোন সিবারা কোন সূরা পড়লে মুর্দার ফায়দা হয় আল্লাহর হাবিবে ফরমায় এই জমিন আল্লাহ যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের ভিতরে দিল আছে না এর কারণে আল্লাহর বান্দা বান্দির মরণের সময় আল্লাহর বান্দা বান্দির খানের দ্বারা কোরআন শরীফের দিল সূরা তেলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় কলবুল কুরআনি সূরাতুল ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষের মরণের সময় মানুষের মাথার দ্বারা খানের দ্বারা যাইবাই আর জমিন সূরা
ইয়াসিন তিলাওয়াত করিও আল্লাহর বান্দায় দেখবো হায় রে হায় এই জমিনে আমার সাহায্য করে কোনো মানুষ নাই আমার বন্ধু কোরআন শরীফের দিন সূরা ইয়াসিন আমার দ্বারা আছে আল্লাহর বান্দায় দিনে কোরআন শরীফের দিন সূরা ইয়াসিনের ভাষায় পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব ফরমান দাখালাল জান্নাত যদি মানুষের জীবনের শেষ সময় মৌতের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমান আল্লাহ জান্নাতে জায়গা দিলেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন মায়ে তোমার জন্য দোয়া করেন করেননি বাবায়ে তোমার জন্য দোয়া করেন জমিন দাদায় দোয়া করেন দাদির জমিন দোয়া করেন দাদি জমিনের ছেলের ঘরে যদি একজন নাতি জমিনের জন্ম হয় এই নাতির লোকে জমিন দাদার মায়া থাকে থাকে নানি দাদির জমিন মায়া থাকে চাচার মায়া জমিন থাকে ফুফুন্তর মায়া জমিন থাকে কোন কারণে ফুফুনতে দোয়া করবাই আল্লাহ আমার ভাই বোন করে হায়াত তাহলে জমিন বাড়াই দেও এমন একদিন লইব মা জমিন তাখতা নাই বাবা জমিন তাখতা নাই আমার ভাইয়ের জমিন তাখতা নাই ভাই বোন যদি জমিন থাকে বাবার কোথার মধ্যে বাতি জ্বালাইব ভাই বোনের সামনে যাইব বাবার বাড়ি গিয়া বাগাই আইব বাইরে জোয়ার মা বাবার আগে যদি সন্তান মারা যায় এই জমিনের মধ্যে মা বাবা জমিনের বেউস হয়ে যায় মা বাবা সন্তানের লোকে মায়া হযরত নূহ আলাইহিস সালামের জমিন 950 বছর আল্লাহর ইবাদত করেছেন কিন্তু মুসলিমে কয়েকজনে নবী মানছেন মানছেন না হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে বদদুয়া দিয়েছেন আল্লাহ আমি একদিন নাই দুই দিন নাই আমি 950 বছর জমিনে তোমার ইবাদত করলাম তোমার দ্বীন ইসলাম প্রচার করলাম আমার সারায় মানছেন না মুসলিমে মানছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর এটারে জমিন আপনি ধ্বংস করিলাম জমিনও মারিলাম আর আমরা নবীর আল্লাহ কইছে না তারে মারিলে নবী কিতা কইছে না আল্লাহ এটারে মারিও না এটা আমার চিন্তাই না এটার ওলি ওয়ারিস আওলাদর আওলাদ আওলাদর আওলাদ একদিন জমিন হইবা আমারে নবী মানবা আপনারে আল্লাহ মানবা মাহবুব এটারে জমিনও আপনি ধ্বংস করিবেন নূহ আলাইহিস সালামের গুসা উঠে গেছে বলছেন কিয়ামতের দিন কিতা হইতা তে মাহবুব তুমি হরাইলা ওইটারে আল্লাহ জানাইছে নূহ তুমি একটা নৌকা তৈয়ার কর আল্লাহর হুকুমে নূহ আলাইহিস সালামে নৌকা বানাই হইলা তোমারে যারা মানছে সারারে নৌকার ভিতরে তুল হায় রে সারারে নৌকার ভিতরে তুলো হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর হুকুমে নৌকা বানাইয়া যখন নৌকার ভিতরে তুলিলেছ আল্লাহ রাব্বুল আলামিন জানাইল আর চিন্তা করিও না আমি আল্লাহ কম সময়ের মধ্যে জমিন আযাব নাযিল করি আর হঠাৎ আসমানের ডাক আরম্ভ হইল তরক আরম্ভ হইল মেঘ 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 তুফান আর তুফান এমন মেঘ হইল সারা দেশ বুড়িয়া গড় ঠুল্লির উপরে দিবানি যা নূহ আলাইহিস সালাম কেন কিস্তি নৌকা তাহলে যারা মানছেন এরা হেফাজতে আছে হঠাৎ দেখা যায় যখন পানি আইছে পানিয়ে বারে বারে মানুষ লইয়া যায় মানুষ মারা যাইতরা বাইরে মা বাবার সামনে যদি সন্তান মুসিবত পড়ে মা বাবার সবর করা সম্ভব হয় না হযরত নূহ আলাইহিস সালামে দেখুন আমার সামনে আমার জাদু কেনাল পানির মধ্যে পড়িয়া মরিয়া তার জাদু কেনালে বাবার নবী হিসাবে কোনো সময় মানছিল না হযরত নূহ আলাইহিস সালামে নৌকা তো দেখুন হায় রে হায় আমার জাদু কেনান পানির মধ্যে ডুবিয়া মরি যান যত হোক বাবার যান বাবার যাতে না পারিয়া ডাক দিস কেনান আমার দাঁড়লো রে আমার নৌকায় যা আল্লাহ জানাই রে
নবী নূর আবার যদি তোমার জাদুকে নামে ডাক দেও আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট ধরে ঘাটিলাইব কোন কারণে তোমার ছেলে জমিন নবী তোমারে মানছে না আমারে আল্লাহ মানছে না এর কারণে গজবের কারণে জমিন ধ্বংস হইত এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে মা বাবার খেদমত করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জমিনও আমি আল্লাহর ইবাদত করব ওয়াবুদুল্লাহ আমার ইবাদত করো হে পুত্র আল্লাহ মাতো না আল্লাহ আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করো কিন্তু আমার লগে কোন জিনিস কোন চিজ রে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনও তোমার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করো আর কথা মা এবং বাবা আমার বুজুর্গগণ জমিনের মধ্যে নামাজ পড়বাই রোজা ধরবাই বান্দা যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি যায় তোমার জীবনের ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয় তোমার তামাম জীবনের ইবাদতটা তোমার বরবাদ হয়ে যাইবে এর জন্য মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত এই জমিনের মধ্যে সন্তানের জন্য জান্নাত হলো মার কদমের নিচে জুড়ে হও না সুবহানাল্লাহ আর জুড়ে হও সুবহানাল্লাহ সন্তানের জন্য মার কদমের নিচে ইনো সুমা খাওয়া মানবন হ্যাঁ জোর ফাদরে সালাম আসেনি আউরি খালি খল্লা চাকরাইয়া জিনা হইও না ইশারা লাগান বেউস হই যাও এদিন একটা দেখি আমার ড্রাইভারে দেখাই যা কোন এক মেসাবে ও হাজ করছেন এটা বলে খালি হারাম এই মনে হারামের ইন্ডাস্ট্রি লিয়া বইরিস বুঝেছ ফাদরে সালাম করা বলে হারাম হারাম না জায়েজ আছে আরে ভাই মার হাত তোলে হইল আল্লাহর জন্য মারে সালাম করো কদম বুঝি করো বলা না